আসসালামু আলাইকুম। আজকে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির রূপান্তর নিয়ে আলোচনা করব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে মোট রূপান্তর হচ্ছে 12টি। এই 12টি রূপান্তর আমরা 3টা টাইপে মনে রাখার চেষ্টা করব। রূপান্তরগুলো অনেক সহজ। আমরা 3টা টাইপে যদি মনে রাখতে পারি তাহলে এই রূপান্তর নিয়ে আমাদের কোনো সমস্যা থাকবে না। মূলত 3.1-এর রূপান্তর হচ্ছে আমাদের মেরুদণ্ড হিসেবে কাজ করে, কারণ 3.1-এ যদি আমরা রূপান্তরগুলো ভালোভাবে না রাখতে পারি এবং বুঝে উঠতে না পারি তাহলে আইসিটির যে 3.1-এর চ্যাপ্টার ওয়াইজ যে কোনো ম্যাথ আমরা আটকায় যাব। তাই আমাদের এই রূপান্তরগুলো নিয়ে ভালোভাবে বিশ্লেষণ করতে হবে এবং রূপান্তরগুলো ভালোভাবে জানতে হবে যে কোনটা কোনভাবে রূপান্তর করতে হয়। মোট রূপান্তর 12টা রূপান্তরকে আমরা 3টা টাইপে ভাগ করেছি। তার মধ্যে প্রথম টাইপটা হচ্ছে আমাদের দশমিক থেকে অন্যান্য মানের রূপান্তর, অর্থাৎ দশমিক থেকে কিভাবে ডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে নিব, ডেসিমাল থেকে কিভাবে আমরা অক্টালে নিব এবং ডেসিমাল থেকে কিভাবে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব। এই দশমিক থেকে অন্যান্য মানের রূপান্তরের জন্য আমাদের পূর্ণাংশ এবং ভগ্নাংশ মান, এই দুইটা মানকে আমাদের ভিন্ন ভিন্ন ভাবে রূপান্তরের জন্য বিভক্ত করা হয়েছে। যেমন পূর্ণাংশের ক্ষেত্রে আমরা প্রথমে করব একটা ভাগ প্রক্রিয়া। পূর্ণাংশের জন্য আমাদেরকে প্রথমে করতে হবে ভাগ প্রক্রিয়া এবং যেই মানে রূপান্তর করব ওই মানের ভিত্তি দ্বারা আমাদেরকে ভাগ করতে হবে এবং ভাগশেষটা সংরক্ষণ করতে হবে। তারপর ভাগ প্রক্রিয়া ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না ভাগফল শূন্য হয় এবং প্রাপ্ত ভাগশেষগুলোকে নিচ থেকে উপরের দিকে হিসাব করতে হবে। ভগ্নাংশের জন্য আমাদেরকে কি প্রয়োগ করতে হবে? ভগ্নাংশের জন্য আমাদেরকে প্রয়োগ করতে হবে গুণ প্রক্রিয়া। আমরা কোন মান দ্বারা গুণ করব? যেই মানে রূপান্তর করব ওই মানের ভিত্তি দ্বারা, অর্থাৎ আমরা যদি ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করি তাহলে বাইনারির ভিত্তি দ্বারা ভাগ করব এবং গুণের ক্ষেত্রে আমরা কি করব? ডেসিমাল থেকে যদি বাইনারিতে রূপান্তর করি তাহলে বাইনারির ভিত্তি দ্বারা আমাদেরকে এই জিনিসটা গুণ করতে হবে। দশমিক থেকে অন্যান্য মানের রূপান্তরের জন্য, দশমিক থেকে অন্যান্য মানের রূপান্তরে আমাদের 3টা রূপান্তর রয়েছে। এখানে 3টা রূপান্তরের প্রথম যে রূপান্তরটা আছে, প্রথম রূপান্তরটা হচ্ছে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর। দশমিক থেকে বাইনারিতে রূপান্তরের জন্য আমি আগেই বলেছি দশমিক থেকে বাইনারি অর্থাৎ দশমিক থেকে যে কোনো মানে রূপান্তরের জন্য আমাদের পূর্ণাংশ এবং ভগ্নাংশ দুইটি ভাগে ভাগ করা আছে। এই যে আমরা একটা উদাহরণ দেখি যে এখানে এটা হচ্ছে আমার পূর্ণাংশ মান এবং এইটা হচ্ছে আমাদের ভগ্নাংশ মান। পূর্ণাংশ মানটাকে আমাদের কি করতে হবে? পূর্ণাংশ মানটাকে আমাদের করতে হবে ভাগ প্রক্রিয়ায় এবং ভগ্নাংশ মানটাকে আমাদের কি করতে হবে? 0.65 যে মানটা আছে এই মানটাকে আমাদের করতে হবে গুণ প্রক্রিয়া। কাকে দ্বারা গুণ করব, কাকে দ্বারা ভাগ করব? আমি যেই মানে রূপান্তর করব ওই মানের ভিত্তি দ্বারা আমি ভাগ করব। আমাকে কোন মানে রূপান্তর করতে হবে? বাইনারি। আমরা জানি বাইনারির ভিত্তি হচ্ছে 2। তাহলে আমি এখানে পূর্ণাংশ মানটাকে 2 দ্বারা ভাগ করব এবং ভগ্নাংশ মানটাকে 2 দ্বারা গুণ করব। পূর্ণাংশ মানটাকে যদি আমি 2 দ্বারা ভাগ করি, আমার 63 কে 2 দ্বারা ভাগ করলে কত? 31। এখানে 31 আমি জানি 62 গুণ করলে 2 দ্বারা, তাহলে আমার অবশিষ্ট মান থাকে কত? 1। এই যে 1 আমি সংরক্ষণ করলাম। তারপর আবার এই মানটাকে আমি 2 দ্বারা ভাগ করব। আমি শুধু 31 মানটাকে 2 দ্বারা ভাগ করব। 31 মানকে যদি 2 দ্বারা ভাগ করি আমরা জানি 15 দ্বারা ভাগ যায় এবং অবশিষ্ট থাকে 1। এই যে আমি সংরক্ষণ করলাম। আবার 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করার পর আমরা জানি 15কে 2 দ্বারা ভাগ যায় না, তো তার পূর্ববর্তী মান 14কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আসবে 7। 7 এর অবশিষ্ট থাকে হচ্ছে 1। আবার আমি এই মানটাকে 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে আমরা জানি 7কে 2 দ্বারা ভাগ যায় না, তাহলে তার পূর্ববর্তী মানকে ভাগ করলে 3 দ্বারা ভাগ যায় এবং অবশিষ্ট মান থাকে হচ্ছে 1। আবার এই মানটাকে 2 দ্বারা ভাগ করলে একবার যায় এবং অবশিষ্ট থাকে 1। আবার যদি 2 দ্বারা ভাগ করি, আমি জানি 2কে 1 দ্বারা ভাগ যায় না, কিন্তু নিয়মের স্বার্থে আমাকে 0 দিয়ে এই যে এখানে যে সংরক্ষিত মানটা আছে এখানে লিখে দিতে হবে। এবং আমার শেষের স্টেপে বলা আছে যে পূর্ণাংশ মানের ক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে আমাদেরকে এই কাউন্টটা করতে হবে। নিচ থেকে উপরের দিকে কাউন্ট করলে আমার 1 1 1 1 1। এবং আমি যদি এখন ভগ্নাংশ মানটার দিকে যাই, ভগ্নাংশ মানটাকে আমাকে কার দ্বারা গুণ করতে হবে? ওই যে মানে রূপান্তর করব ওই মানের ভিত্তি দ্বারা। এখানে আমি যদি 0.65 কে 2 দ্বারা গুণ করি আমরা জানি
30 একটা মান আসে। এই যে আমি যে পূর্ণাংশ মানটা আছে পূর্ণাংশ মানটাকে আমি বাম দিকে সংরক্ষণ করলাম, তারপরে আমি আবার এই মানটাকে 2 দ্বারা গুণ করব। কতক্ষণ পর্যন্ত এই গুণ চালাবো? যতক্ষণ পর্যন্ত না ভাগশেষ শূন্য হয়। কিন্তু 4 বারের বেশি আমরা এই গুণটা চালাবো না, কারণ 4 বার হইলে আমাদের জন্য যথেষ্ট একটা ফল পাওয়া। এবং এখন যদি আমি 3.30 কে 2 দ্বারা গুণ করি, আমরা জানি 0.60, এই যে আমি 0 সংরক্ষণ করলাম, তারপরে আবার এই মানটাকে আমি 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করলে আমরা জানি 1.20, আবার গুণ করব 2 দ্বারা। 2 দ্বারা গুণ করলে 0.40। এই যে আমার 4টা মান আসা পড়ছে, আমার আর করার দরকার নেই। এই 4টি মান পাওয়ার পর আমি এই গুণফলটা বন্ধ করে দিব, তারপরে আমি সরাসরি মানটা লিখে ফেলবো। আমাকে যেহেতু বলেছিলাম যে নিচ থেকে উপর থেকে নিচের দিকে আমার ভগ্নাংশ মানগুলোকে কাউন্ট করতে হবে, উপর থেকে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে যদি কাউন্ট করি 1010, এই যে আমি মানটা পাইছি, এই মানটাই হচ্ছে আমার 63.65 এর বাইনারি মান। এভাবে আমরা বাইনারি মানগুলোকে বের করতে পারি। তারপরে আমার পরবর্তী রূপান্তরটা কি? পরবর্তী রূপান্তর হচ্ছে আমার দশমিক সংখ্যা থেকে অক্টালে রূপান্তর। তাহলে এখন আমি পূর্ণাংশ মানটাকে কত দ্বারা ভাগ করব? পূর্ণাংশ মানটাকে আমার অক্টাল, যেহেতু আমি জানি অক্টালের ভিত্তি হচ্ছে 8, তাহলে আমি অক্টালে রূপান্তরের জন্য তাকে 8 দ্বারা ভাগ করব এবং ভগ্নাংশ যে মানটা আছে ওই মানটাকে আমি 8 দ্বারা গুণ করব। তাহলে আমি এখানে একটা উদাহরণ দেখতেছি যে 153.72, এই মানটাকে যদি আমি অক্টালে রূপান্তর করি, তাহলে আমাকে এখানে 2টি মান আছে, একটা হচ্ছে পূর্ণাংশ এবং আরেকটা হচ্ছে আমার ভগ্নাংশ মান। আমি পূর্ণাংশ মানটাকে এইখানে আমি ভাগ করব কত দ্বারা? 8 দ্বারা। এবং ভগ্নাংশ যে মানটা আছে এই মানটাকে আমি গুণ করব কত দ্বারা? 8 দ্বারা। 153কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে 19 বার যাবে এবং অবশিষ্ট থাকবে হচ্ছে 1। আমি আবার এই মানটাকে 8 দ্বারা ভাগ করব। 8 দ্বারা ভাগ করলে আমি জানি 2 বার যাবে, 2 বার যাবে, অবশিষ্ট থাকবে হচ্ছে 3। তারপরে আমি আবার 8 দ্বারা ভাগ করব। 8 দ্বারা ভাগ করলে আমরা জানি 8 দ্বারা 2 ভাগ যায় না, তাহলে নিয়মের স্বার্থে আমরা এখানে 0 দিয়ে এই যে সংরক্ষিত মানটাকে এখানে লিখে দিব। তারপরে আমাদের যে ভগ্নাংশ মানটা আছে ভগ্নাংশ মানটাকে আমাদের 8 দ্বারা গুণ করতে হবে। আমরা 0.72 গুণ 8, মান আসে হচ্ছে 5.76। আবার গুণ দিব 8 দ্বারা। কতবার এই গুণটা দিব? যতক্ষণ পর্যন্ত না ভাগশেষ 00 আসে, অথবা সর্বোচ্চ 4 বার। এখন আমি 0.76 ইন্টু 8, 6.08, আমি আবার গুণ দিব 8 দ্বারা। আমরা জানি 0.64 আসবে, আবার গুণ দিব 8 দ্বারা। 0.64 ইন্টু 8, 5.12। এই যে আমরা পূর্ণাংশ মানটাকে নিচ থেকে উপরের দিকে এবং ভগ্নাংশ মানটাকে উপর থেকে নিচের দিকে মান নেওয়ার পর আমার মানটা কি আসে? 231.5605। এই যে আমাদের যে মানটা পাইছি এটাই হচ্ছে অক্টালের মান। এইভাবে আমরা দশমিক থেকে অক্টালে রূপান্তর করতে পারবো যে কোনো মানকে। তার পরবর্তীতে আমাদের রূপান্তরটা কি আছে? তার পরবর্তী রূপান্তর হচ্ছে দশমিক সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে কত? 16। তাহলে আমাদের যে মানটা আছে এই মানটা পূর্ণাংশ মানটাকে আমাদের 16 দ্বারা ভাগ করতে হবে এবং ভগ্নাংশ মানটাকে আমাদের 16 দ্বারা গুণ করতে হবে। 16 দ্বারা যদি ভাগ করি 99, আমাদের ভাগ করতে হবে 16 দ্বারা। 16 দ্বারা ভাগ করলে কত আসে? 16কে 6 বার যায়, 6 বার গুণ দিলে আমাদের অবশিষ্ট থাকে হচ্ছে 3। আবার এই মানটাকে আমরা 16 দ্বারা ভাগ করব। 16 দ্বারা ভাগ করলে 6কে 16 দ্বারা ভাগ যায় না, এই জন্য আমরা মানের স্বার্থে এখানে 0 দিয়ে এই যে এখানে 63 দিয়ে দেবো এবং উপর থেকে নিচের দিকে আমি কাউন্ট করব। তারপরে আমাদের মানটা হচ্ছে 0.85। 0.85কে আমাদের গুণ করতে হবে 16 দ্বারা। কতবার গুণ করব? যতক্ষণ পর্যন্ত না ভাগশেষ 00 আসে, অথবা সর্বোচ্চ 4 বার। 0.85 ইন্টু 16,
আমাদের মান আসে হচ্ছে 13.60, কিন্তু আমরা এখানে 13 লিখতে পারবো না, আমরা 13-র একটা মান জানি। 13-র মান কত? 13-র মান হচ্ছে ডি, তাহলে D.60 ইন্টু 16.60 ইন্টু 16 সমান সমান হচ্ছে 9.60 ইন্টু 16, আবার আসবে 9.60 ইন্টু 16, আবার আসবে 9.60। এই যে আমরা চারটা মান পেয়ে গেছি। আর তাহলে আমাদের এখানে আনসার কত আসতেছে? 63.D999। এটাই হচ্ছে আমার 99.85 এর হেক্সাডেসিমাল মানের রূপান্তর। আমাদের পরবর্তী টাইপটা কি? পরবর্তী টাইপ হচ্ছে অন্যান্য মান থেকে কিভাবে আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। আমাদের অন্যান্য মানগুলা কি আছে? অন্যান্য মান হচ্ছে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। এই মানগুলা থেকে কিভাবে আমাদের দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে। দশমিক সংখ্যায় রূপান্তর করার জন্য আমার যেই মানে আছে ওই মানের ভিত্তি দ্বারা প্রতিটি মানকে গুণ করে যোগফল নির্ণয় করতে হবে। পূর্ণাংশের সর্বশেষ মানের ভিত্তির উপর সূচক শূন্য এবং বাম দিকে অগ্রসর হব, এক এক করে বৃদ্ধি পাবে, এবং ডান দিকে অগ্রসর হব, এক এক করে হ্রাস পাবে। গুণফলগুলোর যোগফল হবে সমতুল্য দশমিক সংখ্যা। এইভাবে আমাদের তিনটা রূপান্তর আমি শেষ করতে পারবো। দেখা যাক প্রথম রূপান্তরটা কি আমাদের। প্রথম রূপান্তর হচ্ছে বাইনারি সংখ্যা থেকে দশমিকের রূপান্তর। তাহলে আমি কি বললাম একটু আগেই, আমি যেই মানে আছে ওই মানের ভিত্তি দ্বারা আমাদেরকে কি করতে হবে? গুণ করতে হবে। আমাদের কোন মানে আছে? বাইনারিতে আছে, আমাদের বাইনারি ভিত্তি কত? 2। তাহলে এখানে মানটা কি আছে আমার? 10011.1011। এই মানটাকে আমাদের দশমিকে রূপান্তর করার জন্য যেই মানে আছে ওই মানের ভিত্তি দ্বারা আমাদেরকে গুণ করতে হবে। তাহলে আমাদের প্রথমে এই মানটা করার জন্য 1 into 2, মানে বাইনারিতে আছে বাইনারির ভিত্তি দ্বারা গুণ, যোগ 0 into 2, যোগ 0 into 2, যোগ 1 into 2, যোগ 1 into 2, যোগ 1 into 2। এখন এখানে দশমিক আছে, আমি দশমিকের জন্য থামবো না, যে পর্যন্ত আছে এভাবেই আমি সরাসরি যোগগুলা করতে থাকবো। পরবর্তী মানটা আমার কি আছে? 1 into 2, যোগ 0 into 2, যোগ 1 into 2, যোগ 1 into 2। তার পরবর্তী কাজ কি আমার? পরবর্তী কাজ হচ্ছে দশমিক বিন্দু খুঁজে বার করা। এখানে আমার দশমিক বিন্দুটা কি কোথায় আছে? আমার দশমিক বিন্দুটা হচ্ছে এই পজিশনে। এই যে এই পজিশনে আমার দশমিক বিন্দু আছে। এই পজিশনে দশমিক বিন্দুর পূর্ণাংশের সর্বশেষ ভিত্তির উপর 0। তারপরে আমি বাম দিকে অগ্রসর হব, এক এক করে বৃদ্ধি পাবে ভিত্তির উপর সূচক। বাম দিকে অগ্রসর হব, এক এক করে বৃদ্ধি পাবে, ডান দিকে অগ্রসর হব, এক এক করে হ্রাস পাবে। 2 to the power 5 এর মান কত আমাদের? 2 to the power 5 এর মান হচ্ছে 32 প্লাস 0 দ্বারা গুণ যেহেতু 0, আবার এটাও 0 দ্বারা গুণ যেহেতু 0, প্লাস এখানে হচ্ছে কত? 2 স্কয়ার, 2 স্কয়ারের মান কত? 4, প্লাস এখানে হচ্ছে 2 to the power 1, 2 to the power 1 এর মান 2, প্লাস এখানে হচ্ছে 2 to the power 0, আমি জানি 2 to the power 0 এর মান হচ্ছে 1, 2 to the power 0 এর মান 1, প্লাস এখানে আমার মান কত? এখানে মান হচ্ছে আমার 1/2, প্লাস 0 এর জন্য 0, প্লাস এখানে 1/2 কিউব মানে কত? 8, প্লাস এখানে 1/2 to the power 4 মানে কত? 1/16। এখন আমার মানটা কত আসতেছে? 39 পয়েন্ট। এখানে আমার মানটা কত আসে? এখানে মান আসতেছে হচ্ছে 39.6875। এই যে আমি মানটা পাইছি, এই মানটাই হচ্ছে আমার
দশমিকের মান। এইভাবে আমরা বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারবো। পরবর্তী রূপান্তরটা আমাদের কি? পরবর্তী রূপান্তর হচ্ছে অক্টাল সংখ্যা থেকে আমার দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। আমি যদি অক্টাল সংখ্যা থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করি, আমার ওই যে আগের পূর্ববর্তী মানের মতোই, যে যেই মানে আছে ওই মানের ভিত্তি দ্বারা আমাদেরকে গুণ করতে হবে। কোন মানে আছে? আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতিতে আছে। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি দ্বারা আমাদের প্রত্যেকটা মানকে গুণ করতে হবে। এখানে প্রত্যেকটা মান যদি আমি গুণ করি, 1 into 8 প্লাস 6 into 8 প্লাস 7 into 8 প্লাস, দশমিকের জন্য আমরা আটকাবো না, দশমিক যেভাবে আছে ওইভাবে করে যেতে থাকবো। 5 into 8 প্লাস 3 into 8। তারপর আমার এখানে হচ্ছে দশমিক বিন্দুর পূর্ণাংশের সর্বশেষ মানে ভিত্তির উপর শূন্য। এদিকে অগ্রসর হতে থাকবো, বাম দিকে অগ্রসর হতে থাকবো, এক এক করে বৃদ্ধি পাবে। ডান দিকে অগ্রসর হবো, এক এক করে হ্রাস পাবে। তাহলে এখানে আমার মান কি আসতেছে? 1 into 8 8 64 প্লাস 6 8 48 48 প্লাস এখানে আমার কত আসতেছে? 7 প্লাস এখানে কত আসতেছে? 5/8 প্লাস এখানে কি আসতেছে? 3/64। তাহলে 119.671875। এই যে আমার এই মানটা আসতেছে, এই মানটাই হচ্ছে আমার দশমিক মান। এইভাবে আমরা অক্টাল সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারবো। তার পরবর্তীতে আমার কি রূপান্তরটা আছে? তার পরবর্তী রূপান্তরটা হচ্ছে আমার হেক্সাডেসিমাল সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর। আমি হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করার জন্য এখন কত দ্বারা গুণ করব? আমরা এখন 16 দ্বারা গুণ করব, কারণ এখন সে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আছে। তাহলে a গুণ 16 প্লাস b গুণ 16 প্লাস c গুণ 16 প্লাস d গুণ 16 প্লাস e গুণ 16 প্লাস f গুণ 16। তাহলে আমার এখানে দশমিক বিন্দু কত? দশমিক বিন্দুটা হচ্ছে এখানে। পূর্ণাংশের সর্বশেষ মানে ভিত্তির উপর শূন্য। বাম দিকে অগ্রসর হব, এক এক করে বৃদ্ধি পাবে। ডান দিকে অগ্রসর হব, এক এক করে হ্রাস পাবে। তারপরে আমাদের এখন এই যোগফলটা নির্ণয় করতে হবে। আমরা জানি এর মান 10, 16 into 16 2560 যোগ b এর মান 11 গুণ 16 176 প্লাস c এর মান আমরা জানি 12, তাহলে 12 এর জন্য আমাদেরকে কত? 12 প্লাস d এর মান আমরা কত জানি? d এর মান হচ্ছে 13, তাহলে 13/16 প্লাস e এর মান 14, এখানে 14/256 যোগ f এর মান 15, 15/16 গুণ 16 গুণ 16 4096। তারপরে মানটা যদি আমি সবটাকে একসাথে নিই, 8.87085। এই যে এটা হচ্ছে আমাদের ডেসিমালের মান। এখন এইখানে আমাদের প্রথম ধাপে আমরা সরাসরি এর মানগুলা বসাতে পারবো না, বি এর মানগুলা, সি এর মানগুলা এবং ডি এর মান। এই যে মানগুলা, যে হেক্সাডেসিমালের মানগুলা, এগুলাকে আমার প্রথম লাইনে যেভাবে আছে এইভাবে কাউন্ট করতে হবে। পরবর্তী লাইনে এই মানগুলার আমি সরাসরি যে মানটা আছে এর মান কত, বি এর মান কত, ওইগুলা সরাসরি বসায় দেওয়া যাবে। কিন্তু প্রথম লাইনে আমাদেরকে যেভাবে আছে ওইভাবে গুণের কাজ যখন করব তখন এ দিতে হবে। এর মান 10 আমরা দিতে পারবো না, বি দিতে হবে, বির মান আমরা 11 দিতে পারবো না। এইভাবে আমাদেরকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিগুলা দশমিকে রূপান্তর করতে হবে। তার পরবর্তী রূপান্তরটা কি? তার পরবর্তী রূপান্তর হচ্ছে আমাদের টাইপ নাম্বার 3, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালের পারস্পরিক যে রূপান্তরটা আছে।
আমরা বাইনারি থেকে যখন অক্টাল এবং অক্টাল থেকে যখন বাইনারিতে রূপান্তর করব, তখন অক্টালের মানটাকে আমরা যখন বাইনারিতে রূপান্তর করতে যাব 3 বিট করে কাউন্ট করতে হবে। যখন আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে যাব, তখন আমাদেরকে 4 বিট করে কাউন্ট করতে হবে। অক্টাল থেকে বাইনারিতে রূপান্তরের জন্য 3 বিট, এবং হেক্সাডেসিমাল থেকে যখন আমরা আবার বাইনারিতে রূপান্তর করব, তখন হচ্ছে 4 বিট করে কাউন্ট করতে হবে। এবং বাইনারি থেকে অক্টাল থেকে এই যে অক্টাল সংখ্যাকে 3 বিট করে বাইনারিতে সংখ্যায় রূপান্তর করতে হবে, এবং হেক্সাডেসিমাল সংখ্যাকে 4 বিট করে বাইনারিতে রূপান্তর করতে হবে। এবং হেক্সাডেসিমাল ও অক্টাল পদ্ধতিতে পারস্পরিক রূপান্তরের জন্য আমাদেরকে মিডল নাম্বার হিসেবে বাইনারি অথবা দশমিক সংখ্যায় প্রথমে রূপান্তর করার পর অন্যান্য মানগুলোতে রূপান্তর করতে হবে। যদি আমি হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করতে যাই, তাহলে প্রথমে আমার হেক্সাডেসিমাল থেকে হয় বাইনারিতে অথবা ডেসিমালে রূপান্তর করতে হবে, তারপরে আমাদেরকে অক্টালে রূপান্তর করতে হবে। আবার অক্টাল থেকে যখন হেক্সাডেসিমালে রূপান্তর করতে যাব, তাহলে অক্টাল থেকে প্রথমে বাইনারিতে অথবা ডেসিমালে রূপান্তর করতে হবে, তারপরে আমাদেরকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে। এইভাবে একজনকে মধ্যস্থতাকারী করে রূপান্তর প্রক্রিয়াটা আমাদের চালাতে হবে। আর চলেন দেখা যাক পরবর্তী রূপান্তরটা আমাদের কি। আমার পরবর্তী রূপান্তরটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে আমাদের বাইনারিতে রূপান্তর। আমি আগেই বলছি, অক্টাল সংখ্যা পদ্ধতিতে বাইনারিতে রূপান্তরের জন্য আমাদেরকে 3 বিট করে কাউন্ট করতে হবে। আমাদের অক্টালের মানটা কি দেওয়া আছে? অক্টালের মান দেওয়া আছে 750.26। তাহলে আমাদের এই মানটাকে লিখতে হবে 750.26। এই মানটাকে আমাদের 3 বিট করে রূপান্তর করতে হবে। 3 বিট করে রূপান্তর করার জন্য আমাদেরকে বিসিডি কোডটা ইউজ করতে হবে। বিসিডি কোডটা আমাদের কি 1 2 4 এই মানের উপর নির্ভর করে। তাহলে 7 আমরা কত যোগ করলে 7 পাই? 4 2 1 তিনটা মান যদি আমরা যোগ করি তাহলে আমাদের 7 আসে। তাহলে প্রত্যেকটা মানের নিচে 1 1 বসবে। যেই মানগুলা যোগ করলে আমাদের প্রাপ্ত মানটা পাওয়া যাবে, ওই মানগুলোর নিচে আমাদের 1 দিতে হবে। আমরা জানি 7 যদি বের করতে যাই তাহলে আমাদেরকে নিতে হবে 1 1 1 5। কত যোগ করলে 5? 4 এবং 1, তাহলে 1 1, বাকিগুলা 0। তাহলে 1 0 1 0 0 0 0, তারপরে 2 0 1 0 0 1 0, 6 1 1 0, কারণ 4 আর 2 যোগ করলেই 6 আসে আমাদের। তাহলে 1 1 0। এই যে আমাদের মানটা এখানে শুধু দশমিক দিয়ে দিব, তাহলে মান কত আসতেছে? 1 1 1 1 0 1 0 0 0, পয়েন্ট 0 1 0 1 1 0। এই যে আমরা মানটা যেটা পাইছি, এটাই হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তরের মান। এভাবে আমরা অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করব। পরবর্তী রূপান্তরটা আমাদের কি আছে? পরবর্তী রূপান্তরটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর। হেক্সাডেসিমাল সংখ্যাটা আমার কি আছে? 57.2a। আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর করার জন্য আমাদেরকে 4 বিট করে মান নিতে হবে। তাহলে আমরা প্রথমে এই মানটাকে লিখে নিব 5D7.2a। এই মানটাকে আমরা 4 বিট করে রূপান্তর করার জন্য আমাদের বিসিডি কোডটা কি আছে? 1 2 4 8। তাহলে এই মান থেকে আমরা রূপান্তরগুলো নির্ণয় করব। 5 কত যোগ করলে 5? 0 1 0 1, মানে 4 আর 1 যোগ করলে 5, তাহলে এগুলোর নিচে 1, তাহলে 0 1 0 1। ডি, আমরা ডি এর মান কত জানি? ডি এর মান হচ্ছে এখানে 13। 13 কত যোগ করলে? 8 4 12, 12 আর 1 13, তাহলে 1 1 0 1 1 1 0 1। তারপরে 7 কত যোগ করলে? 7 1 1 1, বাকিগুলা 0, তাহলে 0 1 1 1, পয়েন্ট এখানে 2 0 0 1 0 0 0 1 0। এর মান 10, তাহলে 1 0 1 0 1 0 1 0। এইভাবে আমরা বাইনারি মানটা পেয়ে যাই। বাইনারি মানটা কি পেলাম আমরা? 0 1 0 1 1 1 0 1
0.0011.00101010 এই যে আমাদের প্রাপ্ত বাইনারি মানটা পেয়ে গেলাম আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারিতে রূপান্তর। তার পরবর্তী রূপান্তরটা আমরা কিভাবে করব? তার পরবর্তী রূপান্তরটা হচ্ছে বাইনারি সংখ্যা থেকে অক্টালে রূপান্তর। আমরা অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করার জন্য কি করছিলাম? অক্টালের মানটাকে 3 বিট করে বাইনারিতে নিয়ে গেছিলাম। এখন আমরা বাইনারি থেকে যখন অক্টালে রূপান্তর করব তখন বাইনারি মানগুলোকে 3 বিট করে অক্টালে নিয়ে যেতে হবে। তাহলে আমার বাইনারি মানটা কি আছে? 1011001.11001 এই মানটাকে আমার বাইনারিতে অক্টালে রূপান্তর করতে হবে। অক্টালে রূপান্তর করার জন্য আমাদের দশমিক বিন্দু খুঁজে বের করতে হবে। দশমিক বিন্দুর পূর্ণাংশের মানগুলোকে বাম দিক থেকে কাউন্ট করতে হবে এবং ভগ্নাংশের মানগুলোকে ডান দিক বরাবর কাউন্ট করতে হবে। বাম দিকে পূর্ণাংশের মানগুলোকে বাম দিকে কিভাবে? এই যে 1 2 3, এই যে 1 2 3, এইখানে আমাকে 3 বিট নিতে হবে। 3 বিট নেওয়ার জন্য আমার 3 বিট যদি না থাকে বাকিগুলা শূন্য দিয়ে ভরাট করে দিব। এইভাবে আমরা পূর্ণাংশের মানটাকে বাম দিকে কাউন্ট করব এবং ভগ্নাংশের মানটাকে ডান দিকে। এই যে ভগ্নাংশের মানটাকে আমি ডান দিকে কাউন্ট করতেছি, একটা মান নাই, আমি 0 দিয়ে ফিল আপ করে দিব। তারপরে আমাদের এখানে 001, ওই যে আগের যে আমার বিসিডি কোডের মান 1 2 4, আমি যদি এখানে মানটা বসাই 001, তাহলে কার উপর 1 আসতেছে? শুধু 1 এর উপর 1। তারপরে 011, কার উপর 1 গুলো আসতেছে? 2 আর 1, 2 আর 1 যোগ করলে কত? 3, এই যে আমরা 3 পেয়ে গেলাম। তারপরে আবার 001, আমরা জানি এখানে মান হচ্ছে 1.110 যোগ করলে কত? 4 আর 2, 4 আর 2 যোগ করলে হচ্ছে 6, 010, তার মানে হচ্ছে 2। এই যে আমাদের প্রাপ্ত অক্টালের মান 131.62, এটাই হচ্ছে আমার প্রাপ্ত অক্টালের মান। এইভাবে আমরা বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে পারবো। আমাদের পরবর্তী রূপান্তরটা কি? পরবর্তী রূপান্তর হচ্ছে বাইনারি সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর। আমরা যখন হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করেছিলাম, হেক্সাডেসিমাল থেকে যখন বাইনারিতে রূপান্তর করেছি তখন আমরা 4 বিট করে মানগুলো নিয়েছিলাম। এখন আমরা বাইনারি থেকে যখন হেক্সাডেসিমালে রূপান্তর করব, সেম প্রসেসে যখন অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করেছি 3 বিট নিয়েছিলাম, এখন আমরা এইখানে বাইনারি মানটাকে 4 বিট করে কাউন্ট করব। 1011 01101.11001। তাহলে আমরা আগেই বলছিলাম যে পূর্ণাংশের যে মানগুলো আছে এগুলো বাম দিক থেকে 4 বিট করে 1 2 3 4, এখানে আমার মান কত? 1 2 3 4, এখানে আমার মান 0 দিয়ে ফিল আপ করে দিতে হবে। তারপর এখানে 1 2 3 4, এখানে আমার মান নেই, 0 দিয়ে ফিল আপ করতে হবে। তখন আমরা কাউন্ট করব কিভাবে? 1 2 4 8 দ্বারা। 001, আমরা জানি 1, 0110, তাহলে 4 আর 2 যোগ করলে 6, 1101, তাহলে 1101 মান কত? 8 আর 4 12, 12 আর 1 13। আমরা 13 মান জানি কত হেক্সাডেসিমালে? আমরা জানি 13 মান হচ্ছে ডি। 1100 আমরা কত আসে? 12, 12 মান কত? সি। 10018, তাহলে আমাদের মোট মান কত আসতেছে? 16D.C8। এই যে এভাবে আমরা বাইনারি সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারবো। তার পরবর্তীতে আমাদের রূপান্তরটা কি? তার পরবর্তী রূপান্তর হচ্ছে অক্টাল সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর। অক্টাল সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করার জন্য আমরা আগেই বলেছিলাম যে অক্টাল যে মানটা আছে এই অক্টাল মানটাকে হয় বাইনারিতে অথবা ডেসিমালে নিয়ে নিতে হবে। তারপরে আমরা এই মানটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারবো। আমি যদি বাইনারিতে নিয়ে তারপর হেক্সাডেসিমালে রূপান্তর করতে যাই তাহলে আমার প্রসেসটা অনেক সহজ, কারণ আমরা পূর্ববর্তীতে অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি রূপান্তর করে শিখে আসছি।
তাহলে অক্টালের মানটা কত আছে 750.23। এই মানটাকে যদি আমি প্রথমে বাইনারিতে রূপান্তর করি, আমরা জানি বাইনারিতে রূপান্তর করার জন্য 3 বিট করে নিতে হবে। 7 মান কত কত আসে, 7 মান আসে হচ্ছে 111। 5 কত কততে আসে, 5 মান আসে হচ্ছে 101, 101, 0000 পয়েন্ট। 2 এর মান কত কততে, 2 এর মান আসে হচ্ছে 010, 010। 3 এর মান 011। এভাবে আমরা মানগুলা পাই। তারপরে আমাদের এখন 3 বিট করে প্রথমে অক্টালে নিয়ে নিলাম। এই যে 3 বিট করে অক্টালে নিলাম। এখন আমাদেরকে এটা হেক্সাডেসিমালে নেওয়ার জন্য এই বাইনারি মানটাকে আমার 4 বিট করে নিতে হবে। আমি যদি বাইনারি মানটাকে আবার লিখি 1111000.010011। 4 বিট করে নিতে গেলে পূর্ণাংশের বাম দিক বরাবর 4 বিট, বাম দিক বরাবর 4 বিট। এখানে মান নাই, আমরা 0 দিয়ে ফিল আপ করে নিব। তারপরে আবার এই যে 4 বিট, এখানে মান নাই, আমরা 0 দিয়ে ফিল আপ করে নিব। তাহলে এখানে 001, আমরা জানি 1110, আমরা এই যে 1248 দ্বারা করব। তাহলে 1110, 8 4 12, 12 আর 2 14, 14 মান কত, 14 মান হচ্ছে ই। তারপরে 1000, 1000, তার মানে কত 8 দশমিক 0101, 0100, সরি 0100, তাহলে 4 1100, 11 কত 4 আর 8 12, 12 মান কি আমার সি। এই যে আমাদের যে হেক্সাডেসিমাল মান 1E8.4C, আমরা হেক্সাডেসিমালে মান পেয়ে গেছি। এভাবে আমরা অক্টাল সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারবো, যে কোনো সংখ্যা। তারপরে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা থেকে অক্টালে রূপান্তর, হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তরের জন্য সেম প্রসেস। প্রথমে আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারি অথবা ডেসিমালে রূপান্তর করব। তারপরে এই বাইনারি এবং ডেসিমালের মানটাকে আমাদের অক্টালে নিয়ে যেতে হবে। মানে আগের যে অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করছি তার ঠিক উল্টা প্রসেসটা। আচ্ছা, আমার এখানে মান কি আছে, মান আছে হচ্ছে 4E.4F। 4E কে আমাদের প্রথমে করতে হবে কি 4 বিট করে হেক্সাডেসিমালে রূপান্তর, সরি 4 বিট করে বাইনারিতে রূপান্তর করতে হবে। তারপর ওই বাইনারি মানটাকে আমার 3 বিট করে অক্টালে রূপান্তর করতে হবে। তাহলে আমার প্রথমে 4 বিট করে আমার বাইনারিতে রূপান্তর করার জন্য 1248, তাহলে কত কত 0100, 0100। তারপরে ই মান হচ্ছে 14, তাহলে 1110, 1110.40100। এফ আমরা জানি 1111, মান হচ্ছে এফ 1111, কারণ এফ এর মান 15, সবগুলো যোগ করলে 15, এজন্য 111। এখন আমরা এই মানটাকে আবার লিখব 0100, 1100.01001111। এই যে আমরা যে এখন বাইনারি মানটা পাইলাম, এই বাইনারি মানটাকে আমাদের 3 বিট করে অক্টালে নিয়ে যেতে হবে। এখানে আমার একটা ডিজিট কম, 0 দিয়ে ফিল আপ করে দিব। এখানে এই যে আরেকটা ডিজিট কম, আমরা 0 দিয়ে ফিল আপ করে দিব। এখন এই মানটাকে আমরা যদি 001 কত দ্বারা 1 2 4 দ্বারা 001, তার মানে হচ্ছে 1, 001 1 1 0, তার মানে 4 আর 2 6, দশমিক 0102 011 3 1106। এই যে মানটা পাইছি 116.236, এটাই হচ্ছে আমার প্রাপ্ত অক্টালের মান। এইভাবে আমরা সবগুলা রূপান্তর 3টা টাইপের মাধ্যমে, 3টা টাইপ কি
যে কোনো মান থেকে দশমিকে রূপান্তর একটা টাইপ, মানে অন্যান্য মান থেকে ডেসিমালে রূপান্তর, ডেসিমাল থেকে অন্যান্য মানের রূপান্তর, এবং বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালের পারস্পরিক রূপান্তর। এই তিনটা টাইপ যদি আমরা মনে রাখতে পারি তাহলে 12টা রূপান্তর আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এইভাবে আমরা 12টা রূপান্তরের কাজ করতে পারবো।